আজকের সকালটা শুরু হলো বৃষ্টির একটা আমেজ নিয়ে। বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছে আর সাথে এরকম মেঘ। বাহ, কি সুন্দর বলুন, অপূর্ব লাগছে না? এজন্য আমি সাথে সাথে 1 কাপ চা বানিয়ে নিলাম। আর যেহেতু বৃষ্টির দিন, তাই ভাবলাম যে খিচুড়ি করি আর সাথে বেগুন ভাজি করে নেব। তো আমার এটা মানে বৃষ্টি আসলেই মনে হয় যে বেগুন ভাজি আর সাথে খিচুড়ি থাকলে অন্য কিছু লাগে না। আর সাথে করে নিলাম একটা ডিম ভাজি। আমার অনেক দিনের ইচ্ছা চিড়ের পোলাও খাবো, তো আমি ভাবতেছিলাম পারবো কি পারবো না, এটা কখনো আগে বানানো হয়নি। তো ইউটিউব দেখে ট্রাই করতেছিলাম, এই জন্য সব কিছু রেডি করে নিলাম। ফার্স্টে ডিম ভাজি করে নেব, মানে ডিমটা পোস্ট করে নেব। দেন হচ্ছে চিড়াটা ভিজিয়ে ধুয়ে রেখেছি, ওইটা দিয়ে দিব আস্তে আস্তে। এখন সারাক্ষণ ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে রিল আসলে দেখি কেন জানি শুধু আমার সামনে খাবারের ভিডিওগুলো আসে। তো এটা দেখার পরে মনে হয় যে নতুন নতুন খাবার ট্রাই করে নতুন নতুন কিছু একটা আইটেম বানিয়ে করি। সময় পেলেই দেখা যায় যে আমি নতুন কোনো কিছু বানানোর চিন্তা করি। ছোটোবেলা থেকে কখনোই ওইভাবে রান্নাঘরে যাওয়া হয়নি, কিন্তু যখন থেকে আমি বাহিরে একা থাকা শুরু করলাম, তো দেখা গেলো আস্তে আস্তে আমি সবগুলো রান্নাই শিখে গেলাম। আর সাথে আমাকে সবসময় আমি অ্যান্ড কুক বাংলার কথা বলি যে ওনার রান্না দেখে দেখেই আমি আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো রান্না পারি। যদি আমি কাউকে রান্না করে খাওয়াই, সে অন্তত বলবে না যে আমার রান্নাটা খারাপ হয়েছে, মানে মোটামুটি খুব ভালোই হয়। ডিমটা এরকম করে ঝুরো ঝুরো করে নিয়েছি। তারপর আমি এখন আরেকটু তেল দিয়ে দেন পেঁয়াজ মরিচটা একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিব যে ভিজিয়ে রাখা চিড়াটা। যদিও আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তারপরেও খুব একটা খারাপ হয়নি, মজা লেগেছে। আর আমার কাছে মনে হয়েছে খুব অল্প সময় যদি কেউ ডেজার্ট আইটেমের মধ্যে খেতে চায়, চিড়া যেহেতু খুবই হেলদি ফুড, এটার কোনো সাইড এফেক্ট নেই। সো আপনারা খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারেন। হঠাৎ করে দেখা গেলো যে আপনার বাচ্চা বিকেলবেলা কিছু খেতে চাচ্ছে, আপনি বাহিরের কোনো খাবার না দিয়ে এটা দিতে পারেন সাথে। অনেক সময় বাচ্চারা দেখা যায় যে চিড়াটা নর্মালি ভিজিয়ে দিলে খেতে চায় না। তো আপনি চাইলে এভাবে যদি দেন, তাহলে আপনি সাথে ডিমটাও দিচ্ছেন, প্রোটিন পাচ্ছে বাচ্চা, সাথে হেলদি, পেট ভরে গেল চিড়া খেলে। তো একটা লং টাইম সে কিন্তু মানে থাকতে পারবে। যারা জব করেন তারাও কিন্তু চাইলে এটা অফিসের নাস্তার জন্য নিয়ে যেতে পারেন। এটাও সকালবেলাও যদি করেন তাহলে আপনার ম্যাক্সিমাম হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে, খুব একটা বেশি টাইম লাগে না। চিড়া ফ্রাই করে দেন আমি খেয়ে বিকেলে ভাবতেছিলাম কী রান্না করবো রাতের জন্য। তো রাতের জন্য মাছ বের করে ভিজিয়ে রেখেছি। তো সন্ধ্যার পরে চিড়া খাওয়ার পরে বললাম যে রান্না করবো আর কি। তো সব কিছু রেডি করে রান্না শুরু করে দিই, কারণ গ্যাসের এত বাজে অবস্থা, খুবই বেশি সময় লাগে রান্না করতে। যেটা নর্মালি অন্য সময় দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, সেটা গ্যাস না থাকার কারণে দেখা যাচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে।